সে চলে গেল বলে গেল না। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আকাশে এমন কিছু নক্ষত্র আছেন যাদের আলো কখনো ম্লান হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরই একজন। মৃত্যুর ৮৫ বছর পরও তার সৃষ্টি, দর্শন আর মানবিক চেতনা সমানভাবে আলোকিত করে চলেছে বাঙালির মনন ও আত্মপরিচয়। ২২শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস আজ। সে কোথায় গেল ফিরে এলো না। কবি, সাহিত্যিক, সুরস্রষ্টা, শিক্ষাবিদ, দার্শনিক, রাষ্ট্রচিন্তক। একটি পরিচয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বেঁধে রাখা যায় না। দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা এই বিশ্বকবি তার সাহিত্য, গান, নাটক ও প্রবন্ধে তুলে ধরেছেন মুক্তির বাণী, মানবতার দর্শন এবং উদার চেতনার কথা। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে প্রথম এশীয় হিসেবে ইতিহাস গড়েন রবীন্দ্রনাথ। তার সবচেয়ে বড় শক্তি তার বিশ্বজনীনতা। ধর্ম, জাতি কিংবা রাষ্ট্রের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি মানুষের পরিচয়কেই সবচেয়ে বড় করে দেখেছেন। বাংলা ভাষার আধুনিক রূপ নির্মাণ, বাঙালির সাংস্কৃতিক পরিচয় গঠন এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশে রবীন্দ্রনাথের অবদান আজও অনস্বীকার্য। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, প্রতিটি গুরুত্বপূর্ণ জাতীয় অধ্যায়ে তার গান ও কবিতা জুগিয়েছে সাহস আর প্রেরণা। রবীন্দ্র গবেষকদের মতে বিভাজন, অসহিংসতা এবং সাংস্কৃতিক সংকীর্ণতার এই সময়ে রবীন্দ্র চর্চা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। কারণ তার দর্শন মানুষকে শেখায় সহাবস্থান, উদারতা এবং মানবিকতার শিক্ষা। বিশ্বকবির প্রয়াণের ৮৫ বছর পরও তার সৃষ্টি শুধু সাহিত্যে সীমাবদ্ধ নয়, বাঙালির চিন্তা, চেতনা, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে তিনি আজও সমান প্রাসঙ্গিক। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু রবীন্দ্রনাথের আলো এখনো পথ দেখায় বাঙালিকে। নাজমুল কাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।